কন্ট্রোল টিমে আছেন বিশ্বনাথ, পিঙ্কি, রাজু আর সুব্রত। সবাই সিরিয়াস, হাসলেই ভেঙে দেব মাজা, কেননা মঞ্চে আসছেন ইরাক দেশের রাজা। সাধু সাধু সাধু। ওহে বিদূষক, চুপচাপ কেন? কিসের শোক? আগুন মহারাজ, আগুন তো নয় যেন দাবানল, করতে হবে ড্যামেজ কন্ট্রোল। তাই সব মন্ত্রী আছে তারা, শুধু এই 2 পিস ছাড়া। এত কনসার্ন আমার মন্ত্রীরা? বলিস কি রে, সবাইকে একটা করে দিয়ে দে হিরে। বলি সুরক্ষা মন্ত্রী, জনগণ কি চায়? বলবে কি শালো, নিজেই তো ঘুমায়। তাতে বেটাকে একটু নেড়ে। আমি কই, আমি বাড়ি যাব। তোমার মাথা আমি চিবিয়ে খাবো। হ্যাঁ, খাস দাস মাইনে পাস আর এখানে বসে বসে ঘুমাস। সরি মহারাজ, হয়ে গেছে ভুল। দেখছেন তো, চিন্তায় চিন্তায় পাকিয়ে ফেললাম চুল। একটা সত্যি কথা বলি মহারাজ, ক্ষেপে রয়েছে জনগণ, বলছে এতদিনে কি উন্নতিটা না করলে। বিদ্রোহ চালিয়ে দাও, গণতান্ত্রিক গুলি, না হয় মরবে বোকা কিছু প্রাণ। এই না হলে বিচার, এই জন্যই তো বলে ইরাকের রাজা ভগবান। কিসের আওয়াজ শুনি? ও বিদূষক, ও আমার মন্ত্রীরা। মহারাজ, মহারাজ মনে হয় ষড়যন্ত্রীরা, ওরা আপনার পতন চায়। ওরে বাবা, এই সময় তোমার বটি পায়। বলছি ওরে অসুরক্ষা মন্ত্রী, ওদের করো ঠিক। অসম্ভব মহারাজ, অসম্ভব। ওদের নেতা উদয়ন পণ্ডিত যেমন চালাক তেমনি সাহসী। সাহসী? মহারাজ আমি তাহলে আছি, আপনার মেও আপনি সামলান। মহারাজ, আপনাকে একটা কথা বলি, যদি খুব বেগতিক দেখান না তাহলে আপনিও পালান। আপনি বাঁচলে পাবেন না বাবা। শয়তান, বেল্লিশ, বদমাইশ, সুযোগের সময় দিয়েছি চালটি ঢালটি, এখন সবাই পাল্টি। ওরে হীরকের রাজা, তুই এখন পালা। এবার বুঝেছি রাজা সাজার কি জ্বালা। ওরে